গন্তব্য ভারতের গভীর সাগর আর উষ্ণ মরুভূমির বুকে লুকানো এক বিশাল শক্তির ভাণ্ডার। আন্দামান সাগরের অন্ধকার তলদেশে যখন গায়ানা স্তরের বিশাল তেল ভাণ্ডারের সন্ধান মিলছে, ঠিক তখনই রাজস্থানের রুক্ষ বালির নিচে এক নতুন তেল বিপ্লব ধীরে ধীরে মাথা তুলছে। ভারতের দুই বৃহৎ জ্বালানি ফ্রন্ট থেকে এক বিশাল খবর সামনে এসেছে। একদিকে আন্দামান সাগরে সম্ভাব্য বিশাল তেল ভাণ্ডার, আর অন্যদিকে থর মরুভূমিতে উদ্ভাসিত হচ্ছে এক তেল বিপ্লব। এটি শুধু জ্বালানি অনুসন্ধান নয়, এটি ভারতের এক বিশাল ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কাহিনী। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সম্প্রতি ঘোষণা করেছিলেন যে আন্দামান সাগরে গায়ানা স্তরের তেল ভাণ্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে এখানে প্রায় 18,840 কোটি লিটার পর্যন্ত তেল থাকতে পারে। এখনও পর্যন্ত সরকার কেবল 8% বেসিনই অনুসন্ধান করেছে, কিন্তু নতুন ওএলপি অর্থাৎ ওপেন একরেজ লাইসেন্সিং পলিসি রাউন্ডে তা বাড়িয়ে 10 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে ওএনজিসি, অয়েল ইন্ডিয়া এর মতো সরকারি সংস্থাগুলি ছাড়াও এক্সন মোবিল, বিপি এর মতো বিদেশি কোম্পানিগুলোও এখন এই অনুসন্ধানে অংশ নিচ্ছে। এটি ভারতের তেল নিরাপত্তা নিশ্চিত করবে এবং তেল আমদানির ওপর নির্ভরতা কমাবে। সেই সঙ্গে ভারতের জিডিপিকে $20 ট্রিলিয়ন লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এদিকে এনডিটিভি এর রিপোর্ট অনুযায়ী রাজস্থানের মরুভূমি অঞ্চলে, বিশেষ করে বার্মের সাঞ্চর বেসিনে এক নতুন আশাব্যঞ্জক তেল সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। এই এলাকাতেই বেদান্তা কোম্পানি বর্তমানে মঙ্গলা, ভাগ্যলক্ষ্মী এবং ঐশ্বর্য নামক ক্ষেত্রগুলিতে প্রায় 1 বিলিয়ন ব্যারেল তেলের সম্ভাবনা দেখছে। এ বছর বেদান্তা 200টি নতুন খননকূপ খননের পরিকল্পনা করেছে। এটি ভারতের ইতিহাসে বৃহত্তম অনসর তেল খনন অভিযান হতে চলেছে। বিশেষজ্ঞ এবং মার্কিন কোম্পানিগুলি যেমন হ্যালিবার্টন, ন্যাবাস, বেকার হিউজ, ওয়েদারফোর্ড, অ্যাডভান্সড রিগস এবং ডিজিটাল সার্ভের মতো সংস্থাগুলো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এই প্রকল্পে অংশ নিচ্ছে। মরুভূমিতে ইতিমধ্যেই 2000 হর্স পাওয়ারের রিগ চালু হয়ে গেছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ডেটা এবং সিসমিক তথ্য ব্যবহার করে খনন লক্ষ্য অনেক বেশি নির্ভুলভাবে নির্ধারণ করা হচ্ছে। এটি আসলে এক লেজার গাইডেড ড্রিলিং মডেল, যার ফলে সাফল্যের হার বাড়বে এবং খরচ কমবে। এই উদ্যোগ প্রথাগত অনুমান ভিত্তিক পদ্ধতির থেকে সরে এসে সম্পূর্ণভাবে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর নির্ভর করছে। এর ফলে শুধুমাত্র ভারতের জ্বালানি নির্ভরতা কমবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে। বর্তমানে ভারত তার 85% তেল চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করে। এই প্রকল্পগুলি সফল হলে সেই নির্ভরতা অনেকটাই কমবে। জিডিপিতে প্রভাবের কথা বললে বছরে 2 থেকে 3 লক্ষ কোটি টাকার সাশ্রয় হবে। সামগ্রিকভাবে জিডিপিতে একাধিক শতাংশের বৃদ্ধি আশা করা যায়। যদি কৌশলগত সুবিধার কথা বলি, তাহলে দেখা যাবে যে যেসব উপসাগরীয় দেশ বর্তমানে ভারতের তেলের প্রধান সরবরাহকারী, তাদের বাজার শেয়ার কমে যাবে। ওপেকের ওপর চাপ বাড়বে। তেল রপ্তানিকারক দেশগুলোর যে উৎপাদন নিয়ন্ত্রণের চক্র, তা ভেঙে যাবে। পাশাপাশি বার্মেরের মতো জেলাগুলিতে স্থানীয় কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের একটি নতুন ঢেউ আসবে। এই দুই প্রকল্প আন্দামান ও রাজস্থান একসঙ্গে একটি এনার্জি টুইন স্ট্র্যাটেজি তৈরি করছে। একদিকে গভীর সমুদ্র ভিত্তিক ডেপসি সিস্টেম, আর অন্যদিকে উচ্চ প্রযুক্তি নির্ভর এআই চালিত অনসর ড্রিলিং। এই দুই মিলিয়ে ভারতকে একটি পূর্ণাঙ্গ জ্বালানি স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে ভারত শুধু জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও তার মর্যাদা ও প্রভাব বৃদ্ধি পাবে। এই মিশন শুধু তেল উত্তোলনের পরিকল্পনা নয়, এটি ভারতের জ্বালানি স্বরাজ, আর্থিক নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তির প্রতীক। তাহলে বন্ধুরা, এই সম্পর্কে কমেন্টে হ্যাঁ বা না লিখে জানান। আপনি কি বিশ্বাস করেন যে এই আবিষ্কারগুলোর মাধ্যমে ভারত সত্যিই $20 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য পূরণ করতে পারবে? আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারে। এই রকম আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। জয় হিন্দ।